যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন অবশেষে 423 পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আর এই সার্কুলারে কিন্তু আপনারা সর্বনিম্ন এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই সার্কুলারে কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 11 জুলাই 2024। তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার। তো অবশ্যই আপনাদেরকে একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। তো নিচে থেকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, প্রথমেই যে পদটি দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক নেওয়া হবে 177 জন। তো বুঝতেই পেরেছেন বিশাল পদের সংখ্যা রয়েছে এই পদটির জন্য। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে, 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস করতে হবে এই পদটির জন্য। এরপর দেখতে পাচ্ছেন সহকারী আর্টিস্ট নেওয়া হবে একজন, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন শিল্পকলায় স্নাতক ডিগ্রি থাকলেই আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 5 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি ইংরেজি বাংলায় যথাক্রমে প্রতি মিনিট 30 ও 25 শব্দ গতি থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এই পদটির জন্য, এর সাথে সাথে এই দক্ষতাগুলো থাকতে হবে। বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে অফিস সহকারী উচ্চমান সহকারী নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন 6 জন হবে, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। 2টিতে দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এই পদটির জন্য। এরপর দেখতে পাচ্ছেন গবেষণা অনুসন্ধানকারী নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, অর্থনীতি বা পরিসংখ্যানে আপনাদেরকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তো বন্ধুরা, এরপরে দেখতেই পাচ্ছেন পরিসংখ্যান সহকারী নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে দেখতেই পাচ্ছেন অর্থনীতি বা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন নিরীক্ষা সহকারী নেওয়া হবে 7 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে দেখতেই পাচ্ছেন 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস করতে হবে এই পদটির জন্য। আর এই দেখতে পাচ্ছেন 1 থেকে একদম 7 নং পদের জন্য আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন হিসাব সহকারী নেওয়া হবে 37 জন। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস করতে হবে। আর এই পদটির জন্য কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস করতে হবে এই পদটির জন্য। সকল জেলার প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 7 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে, এর সাথে সাথে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজিতে 25 শব্দ এবং বাংলায় 30 শব্দ গতি থাকতে হবে। এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে প্রশিক্ষক নেওয়া হবে একজন, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,790 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে, এর সাথে সাথে দেখতেই পাচ্ছেন সংশ্লিষ্ট ট্রেড কোর্সে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এরপর ড্রাফটসম্যান নেওয়া হবে একজন, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,790 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করতে হবে এই পদটির জন্য। সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে দেখতেই পাচ্ছেন অফসেট প্রিন্টিং অপারেটর নেওয়া হবে একজন, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করতে হবে। এর সাথে সাথে দেখতে পাচ্ছেন অফসেট লিথো, ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিটিং মেশিন চালানো 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর এই পদটির জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে দেখতেই পাচ্ছেন 30 জন হবে এই পদটির জন্য। তো বিশাল পদের সংখ্যা রয়েছে, এখানে অবশ্যই আপনারা আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদটির জন্য আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে ইত্যাদিতে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 25 শব্দ গতি থাকতে হবে। আর এই পদটির জন্য দেখতে পাচ্ছেন মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বন্ধুরা এর পরবর্তী পদটির নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এই পদটির জন্য পদের সংখ্যা রয়েছে 3টি, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পাস করতে হবে। এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। আর এই পদটির জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রুফ রিডার নেওয়া হবে একজন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন প্রুফ রিডিংয়ে 2 বছরের অভিজ্ঞতা সহ এইচএসসি পাস করতে হবে। এই পদটির জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর স্টোর কিপার নেওয়া হবে একজন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন স্টোর কিপার হিসাবে 2 বছরের অভিজ্ঞতা সহ এইচএসসি পাস করতে হবে। আর এই পদটির জন্য ফরিদপুর জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর অভিষয়ক নেওয়া হবে 50 জন। তো বুঝতেই পারছেন এই পদের জন্য কিন্তু বিশাল পদের সংখ্যা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। অষ্টম বা সমমানে পাস করতে হবে এই পদটির জন্য। আর এই পদটির জন্য ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, পদের বিবরণী সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন এই একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 15/7/2024 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/8/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু এখানে আর আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো বন্ধুরা এখানে টাকাটা কিভাবে পে করবেন দেখতেই পাচ্ছেন, টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 ও 2 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে 335 টাকা পে করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 3 থেকে 17 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে 223 টাকা পে করতে হবে। 18 নং পদের জন্য মোট সার্ভিস চার্জ 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি বন্ধুরা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।